বাংলাদেশে যে বিয়ে বাড়িতে এই ডালটা খাওয়ায়, তো এরকমভাবেই মানে মুরগির দেখা যায় পাখনা, তারপরে হচ্ছে গিলা, কলিজা, এগুলো দিয়া ওই ডালটা অনেক মজা হয়। সারাদিনের মধ্যে এটাও আমার একটা কাজ, আম্মির সাথে কথা বলা। আর ওর সাথে কথা না বললে আমার ভালো লাগে না, সেদিন মনে হয় যে আমার যে কেমন লাগে। খুবই মজার ভাপা পিঠা বানাইতেছি। এই যে এই জায়গায় হচ্ছে ভাপা পিঠা হইতেছে আর কি। তো এই যে হচ্ছে মজার ভাপা পিঠা, এখন খুলে দেখি হয়েছে কিনা আর কি। একদমই ঝটপট ঝটপট, হ্যাঁ হয়ে গেছে, ঝটপট হচ্ছে ভাপা পিঠাটা বানাইছি। এই পাত্রটা হচ্ছে ভাপা পিঠা বানাইছি, তো আমি আপনাদের দেখাই কিভাবে বানাইছি। প্রথমে হচ্ছে চালের গুঁড়ি দিলাম, তো এখন হচ্ছে এটা একটু এভাবে করে দিব সমান করে। হচ্ছে এই যে ড্রাই কোকোনাট আছে না, এটা দিব, তো এটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এই চিনিটা দিচ্ছি, লাল চিনি আর কি, বাসায় যা ছিল তা দিয়েই হচ্ছে পিঠা বানানো হচ্ছে। আবারও হচ্ছে চালের গুঁড়া দিব। আর এই চালের গুঁড়াটা হচ্ছে আমি সুপার শপ থেকে কিনেছি, এমডি থেকে। তো এমডিতে রিচো যেই ফলোয়ারটা আছে ওইটা দিলেই হবে আর কি। চাইলে বাঙালি দোকান থেকেও কিনতে পারেন, বাঙালি দোকানেও কিন্তু আছে। এরপরে হচ্ছে এরকম একটা মানে কাপড় দিয়ে হচ্ছে ঢেকে দিচ্ছি, এটা দিয়ে এখন পিঠা বানাইতেছে। এটা হচ্ছে রেডি করে রাখলাম, এখন হচ্ছে যেটা হচ্ছে দিসি হয়ে গেছে ওইটা হচ্ছে উঠাবো। পিঠা তো হয়ে গিয়েছে, এটা দিয়ে হচ্ছে উঠাইতেছে। এই হচ্ছে ঢেলে দিলাম। ঠাক ঠাক করে হচ্ছে এটা, এই হচ্ছে এখন হচ্ছে এভাবে ঢেকে দেব, সুন্দর করে হচ্ছে ঢেকে দেব যাতে হচ্ছে ভাপে সিদ্ধ হয়ে যায়। এটা হচ্ছে মা হচ্ছে এখন খুলতেছে পিঠাটা। ওয়াও, গরম গরম ভাপা পিঠা দিয়ে দেব। ওয়াও, আজকে ভাপা পিঠা বানিয়েছি, খুবই মজার। আর আমি সকালবেলা কিছু ভিডিও করছিলাম, মানে ভাবছিলাম যে আমি সারাদিন কি করে দেখাবো, বাট ওইটা আমি কাইটা ফেলছি মনে ভুলে। আমার সাথে এটাই হয়, যখন আমি এরকম কিছু চিন্তা করি যে আমি একটু এরকম কিছু দেখাবো, তখন হয় ভিডিও কাইটা ফেলি, আর না ভিডিও এডিট করতে আমার মনেই থাকে না। এই পিঠাটা আবার একটু সাদা হবে, কারণ এই পিঠাটার হচ্ছে ভিতরে হচ্ছে নারকেল আর হচ্ছে চিনি, মানে লাল চিনিটা ভিতরে দিয়েছি। তিনটা পিঠার তিন কালার, এটা হচ্ছে মানে নারকেল আর হচ্ছে চিনি একসাথে মিশিয়ে দিয়েছি, এটা চিনি হচ্ছে ভিতরে দিয়েছি, আর এইটা হচ্ছে চিনি একটু উপরে দিয়েছিলাম, যার কারণে এরকম লাল লাল কালারটা উপরে এসেছে। পিঠা খাওয়া কত কষ্টের দেখেন, পিঠা তো বানাইছি ভালো, কিন্তু টেবিলের অবস্থা খুবই খারাপ। মানে কি করছি দেখেন, টেবিলের অবস্থা বলে আর লাভ নাই। এই হচ্ছে পিঠা বানানোর লাস্ট হিস্টোরি। এখন হচ্ছে পিঠাটা ভাঙবো এবং হচ্ছে খাবো। এটার ভিতরে অবশ্য কিছু নাই, কারণ এটা পুরাটাই হচ্ছে মানে ইয়া করছি, একসাথে হচ্ছে মিক্সড করে দিছি। মা পুরাই বাংলাদেশের পিঠা, কিন্তু আমার মামে এই ভাপা পিঠা বানায় এত মজা, পুরো কেকের মতো হয়। এটা হচ্ছে আমার মার অভ্যাস, কোনো কিছু বানাইলে লবণ হয় না, লবণ দেশ তাই, আর না লবণ বেশি হয়ে গেছে, যাই হোক কিছু করার না।
মজা হয়েছে। অনেকদিন যাবত পুডিং খাবো, তো ঝটপট করে হচ্ছে 2টা ডিমের পুডিং বানাবো। পুডিং না, সরি, পুডিং। মানে আমি না খুব সব কিছু হচ্ছে মানে কোনো প্ল্যান ছাড়াই হয়, মানে প্ল্যান করে আমি কবে কি করছে আমার নিজেরও মনে নেই, লালচি নিয়ে দিতেছে। ঠিক আছে, তো চিনির পরিমাণটা একদমই কম দিলাম, চিনির পরিমাণ একদম কম দিয়ে হচ্ছে মিক্সটা করতেছি একদম ঝটপট। কীভাবে যেন পুডিং বানাই আপনাদের এটাই দেখাবো। এখন এটার মধ্যে হচ্ছে দিব পাউডার মিল্ক। আসলে চিনিটা না দিলেই ভালো হতো, কারণ পাউডার মিল্কের মিষ্টিটাই আমার জন্য ভালো ছিল, বাট দিয়ে ফেলছি, কিছু করার নাই। তো হচ্ছে এটা মিক্সড করতেছি। মাইয়া দাও তো একটু লিকুইড দুধ দাও তো হয়তো। তো এই হচ্ছে মিক্সড করতেছি। এটা ডাইরেক্ট ফ্রিজের মিল্কেই হচ্ছে দিলাম আর কি। যাকগা, যা হওয়ার হইব, এত চিন্তা ভাবনা করে লাভ নাই। এখন হচ্ছে মিশাচ্ছি। পুডিং আমার এত পছন্দ, বাট আমি মানে একটু কম খাই পুডিংটা এখন। অনেক, যেহেতু পুডিংয়ে চিনি না দিলে হয় না, চিনির ক্রাম লাগে, তো মিলাই ঝেলে আর কি জন্য পুডিংটা একটু কম খাই। এখন হচ্ছে মিক্সড করা কিন্তু হয়ে গেছে। পুডিং হচ্ছে ভাপে বসিয়ে দিলাম। তো এটা যেহেতু ঢাকনা নেই, তা বড় একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, না হলে দেখা যাবে আবার পানি পড়বে। মা হচ্ছে রাতের জন্য সবজি রান্না করছে, সিম, গাজর আর ফুলকপি আর কিছু কিছু বটবটি, মটরশুঁটি দিবে, মটরশুঁটি দিবে এখন দেয়। আর এই মানে আমি যখনই রান্না করি না, আমি না অনেক বেশি এলোমেলো করে ফেলি, মানে একদম পুরা সেই রুম পুরা একদম তলায় ফেলে, একদম পুরা। মানে এইগুলা হচ্ছে নারকেলের গুঁড়া, ড্রাই যে নারকেলের গুঁড়া আনছে ওইটা, মানে অবস্থা পুরা খারাপ করে ফেলে। মাহানকে বটবটি দিবা? এই যে এখন হচ্ছে মানে বটবটি দিবে। আর এই বটবটিটা আমাদের বাসায় হচ্ছে প্রায় থাকে। এই যে দেখা, এটা মানে খেতে কিন্তু অনেক মজা। দেখুন, গরম পানি দিলাম, দেখেন মানে একদম মনে হচ্ছে যে তাজা, তাই না? সরাই ছিটাই দিই, ছড়াইয়া ছড়াইয়া দিতে, সরাইয়া ছিটাইয়া, আচ্ছা ছড়াইয়া ছিটাইয়া, ছড়াইয়া ছিটাইয়া দিতেছি। এটা হচ্ছে আমার মা বলছে, ছড়াইয়া ছড়াইয়া ছড়াইয়া, আচ্ছা ছড়াইয়া ছিটাইয়া, ছড়াইয়া ছিটাইয়া দিতেছি। এই যে ছড়াইয়া ছিটাইয়া দিতেছি, আরেকবার দিই, ছড়াইয়া ছিটাইয়া, এই যে ছড়াইয়া ছিটাইয়া দিতেছি। হচ্ছে পুডিংটা চেক করে দেখবো হয়েছে কিনা। তো এখন দেখি ভাই আর কি অবস্থা হয়েছে। ওয়াও, পুডিং তো হয়ে গিয়েছে। চেক করে দেখি, আরেকটু হবে মনে হচ্ছে। এই জায়গায় হচ্ছে মা সরা পিঠা বানাইতেছে। এটা আমাদের অঞ্চলে সরা পিঠা বলে, মানে এইভাবে মানে সেমাই পিঠার বড় ভার্সন। সেমাই পিঠা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়। তো আমি চাইছিলাম হচ্ছে এরকম করে বানাইতে, আর মা বলতেছে যে না, এটা নাকি এরকম বানানোর পরে একটু চ্যাপটা করা হয়। দেখাই, দেখো তোমার কেমন, এমনি দিয়ে, হ্যাঁ এই যে। এখন হচ্ছে রান্না হইতেছে এই পিঠাটা, সরা পিঠা। এটা আমার দাদি অনেক ভালো বানায় এই পিঠাটা, এটা না অনেক মজা হয়। একবারে দিয়ে দাও না, একবারে পিঠার
গুঁড়ো ওয়াও অনেক গ্রাম। আচ্ছা মিল্ক দিয়ে দিল, তো আরেকটু দাও কারণ এটা অনেক ঘন হয়ে যাবো না। গোলা না না গোলা ঠোলা দিও না। Wow! মনে হইতেছে কি যে এটা হচ্ছে রসমালাই, রসমালাই মতো, আর একটু গোল গোল হলে রসমালাই হয়ে যেত। কোনো মিষ্টি খাবারে এই পাউডার মিল্ক দিলে মানে খাবারের টেস্ট 1000 গুণ বেড়ে যায়, যে কোনো মিষ্টি খাবারে। মা দেখো তো আর দেখ এত মনে করলো কেন? আরো পুডিং তো আগেই বানানো হয়ে গিয়েছিল। ফার্স্টে হচ্ছে ভাবছিলাম সকালে খাবো, বাট এখন হচ্ছে আমার পাপা খেতে চেয়েছে, এই জন্য এখনই রাতের বেলা আমরা এখন এই মিষ্টি পুডিং খাবো সবাই মিলে। এত ছোট পাত্রে তো পুডিং, এটা না উঠবো না মা, কারণ নিচে ক্যারামেল দেয় না। একটু ঝুলাই না বানবো না, দাঁড়াও একটু সিস্টেম করে দিয়ে দেবো, আর নিচে ক্যারামেল না দিলে এটা উঠতে চায় না। মধ্যে হচ্ছে এখন ঢালবো। পুডিং তো উঠবো না, প্যাঁচুলাটা দাও তোমার। আচ্ছা পুডিংটা না ওঠার কারণ কি, নিচে ক্যারামেল দেয় না, ক্যারামেল দিল হয় কি ক্যারামেল দিলাম না ছুরিতে উঠে দেখলাম আমার পুডিং এত ভালো হয়, কিন্তু আজকে ভিডিও করতেছি, আজকে যদি ভালো না হয়। বিসমিল্লাহ। ওয়াও হোয়াইট হোয়াইট পুডিং না। দেখেন পুডিংটা কত সুন্দর হয়েছে। এখন হচ্ছে কাটবো। পুডিং আগে অনেক বেশি বানানো হতো, এখন একটু পুডিং তুলনামূলক একটু কম বানায়। ওই বাসায় থাকতে বেশি বানানো হতো। দেখেন এই যে কত সুন্দর, মানে অনেকেই বলে কি যে পুডিং বানালে হচ্ছে মানে এভাবে ধরে উঠাইতে পারে না, তো ডিমের পরিমাণটা একটু বেশি দিলে আর গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি দিলে এভাবে উঠানো যাবে আর কি। আপনাদের কাছে আমার সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করে দেবেন। আর প্রত্যেকটা খাবারই ছিল অসাধারণ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।